আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাশরিক হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজ আদায় করে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে সবাই সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে মহামানব মুহাম্মদ আরবি মুহাম্মদ কিবরিয়া, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি কথা বলেছে। এক নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, যারা আমরা ঈমান নিয়ে এসেছি তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের এক নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ, অর্থাৎ আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়। দুই নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করতে হবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তো মরবেই, মৃত্যুবরণ করতেই হবে সবাইকে, কিন্তু মুসলমান না হয়ে আমাদের মৃত্যুবরণ নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আমার প্রশ্ন হলো ঈমানদার কারা? সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদার কারা? রাসূল সঙ্গে সঙ্গে বলতেছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটার নাম হলো ঈমান। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ইকরার বিল লিসান, এইটার মানে আমরা বুঝলাম না। রাসূল বলতেছে তাহলে শোনো, তাহলে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা শুধু জবানে বললে হবে না। ইকরার বিল লিসান তুমি জবানে বললে শুধু হবে না। রাসূল বলতেছে আমি যে এটা দ্বিতীয়বারে বলেছি তাসদিক বিল জানান, সেইটা আবার কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 নম্বরে বললেন আমল বিল আরকান, এইটার মানে আমরা বুঝলাম না। রাসূল বলতেছে ইকরার বিল লিসান তুমি শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। রাসূল বলতেছে 3 নম্বর আমি যেটা বলেছি আমল বিল আরকান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মুখে বললেও হবে না, অন্তরের মধ্যে জায়গা দিলেও আবার হবে না, তোমার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবান দিয়ে পড়লে শুধু হবে না, সেইটা কিন্তু আমাদের কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, সেইটা আবার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুধু জবানে বললাম তাহলে চলবে না, তাসদিক বিল জানান সেইটা আবার আমার কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে জায়গা দিলেও শুধু হবে না, আমল বিল আরকান সেইটা আবার কি করা লাগবে? আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শুধু আয়াতকে বোঝানোর জন্য শাব্দিক অর্থে আমি কি করব? তাফসীর করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন দেখেন, একজন সাহাবী নাম হলো আমর ইবনুল জামহু। নাম কি? আমর ইবনুল জামহু, পঙ্গু সাহাবী। সেই সাহাবী রাসূলের কাছেই গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। রাসূল বলতেছে কোনো সুযোগ নাই, তুমি হলো পঙ্গু মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবে না, তুমি বরং বাড়িতে যাও। আল্লাহর নবীর কথা শুনে বাড়িতে যেই মাত্র প্রবেশ করবে, ওই সময় তার বিবি ঘরের ভিতর থেকে বলতেছে আল্লাহ, আমার স্বামী হলো পঙ্গু, আমার স্বামীকে আল্লাহর নবী অনুমতি দিবে না, আমি সেইটা জানি। ওগো আল্লাহ, আমার স্বামী যে নবীর কাছে গেছে, আল্লাহর নবী অনুমতি দিবে না সেইটা আমি জানি, কিন্তু ওগো আল্লাহ, আমার স্বামীকে যদি অনুমতি দিত আর আমার স্বামী যদি শহীদ হয়ে যেত, তাহলে কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াতে পারতাম। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামহু পঙ্গু সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাবই যাব ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে আমর ইবনুল জামহু, তুমি তো পঙ্গু, আমি ভেবেছিলাম আসলেই পঙ্গু, কিন্তু তোমার ঈমান এতই শক্ত, এতই ভালো তোমার ঈমান, আমি এটা বুঝতে পারি নাই। আমর ইবনুল জামহু, আমি তোমাকে জিহাদের অনুমতি দিলাম, তুমি যাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামহু পঙ্গু সাহাবী বাড়িতে এসে বলতেছে ওগো বিবি, আল্লাহর নবী আমাকে জিহাদের অনুমতি দিয়েছে। ওগো বিবি, আমি জিহাদ করতে চাই। বলতেছি তুমি তো জিহাদ করবে, কিন্তু তোমার পা নেই, হাত নাই, কিভাবে জিহাদ করবে? বলতেছে ওগো বিবি, তুমি চিন্তা করো না, আমি যখন জিহাদের ময়দানে যাব, আমি যখন ঘোড়ার পিঠে চড়ব,
আমি পঙ্গু হলে কি হবে, আমার শরীর পঙ্গু হলে কি হবে, আমার দুই পা না থাকলে কি হবে, আমি যখন ওই ঘোড়ার পিঠে চড়বো, ওই ঘোড়ার দুই পায়ের সঙ্গে অর্থাৎ শরীরের সঙ্গে আমার দুই হাঁটু তুমি বেঁধে দিবা, তারপর আমি জিহাদ করব, রাসূলের কথা আমি রাখবো, কারণ ইমানদার যারা হবে তারা পিছপা কখনো হবে না। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, হযরত মাওলানা মোহাম্মদ রমজান আলী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার প্রিয় ভাগনা, আমরা মামা ভাগনা মোহাম্মদ রমজান আলী ভাগনা এসেছে, এখন সে কথা বলবে। তার আগে আমি একটি কথা বলবো, খাস করে আজকে যিনি বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব, তিনি আমার চাচা, আমার চাচা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার চাচাকে সুস্থতার সঙ্গে, পরিপূর্ণ সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। আপনারা সবাই দোয়া করবেন না? সবাই আপনারা দোয়া করবেন। সমস্ত পুরাতন বক্তাদের মধ্যে থেকে সব বক্তাই কি একেবারে বিদায়ের পথে, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একজনই বক্তা, সেটা হলো আমার চাচা। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের খেদমত করার তৌফিক দান করতেছে। এই জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার চাচাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। আর বিশেষ করে আমার যে ভাগনা মোহাম্মদ রমজান আলী, হাফেজ মাওলানা রমজান আলী, তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগনা, আমার মামাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ইসলামের পথে, ইসলামের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।